কোনোভাবে আল্লাহর প্রতি অভিযোগ আনা যাবে না। দোয়া কবুল না হলে ভেবে নিবেন হয়তো পরকালে পুরস্কার হিসেবে বা সঠিক সময়ে কবুল হবে, কিংবা যা চেয়েছেন তা কল্যাণকর ছিল না আপনার জন্য। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৭ বছর পর রুকিয়াত উসিলায় আল্লাহ স্বস্তি দিয়েছে। শুধু বিপদের সময় নয়, সব সময় দুরূদ শরীফ পড়লে জীবনে রহমত আর বরকত দিয়ে আপনার জীবন ভরে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিদিন প্রতি আজানের পর ১০ বার করে দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করুন। ফলাফল আপনি আস্তে আস্তেই বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের দোয়া কবুলের পর্বে আপনাদের সাথে ৩টি সুন্দর সুন্দর দোয়া কবুলের গল্প ও আমল শেয়ার করব। কিন্তু তার আগে আমার লাস্ট ভিডিওতে ৩টি কমেন্ট এসেছে। লাস্ট ভিডিওতে না, আসলে কালকে ৩টি কমেন্ট এসেছে, সেগুলোর উত্তর দিব। নিশাত আফরিন আপু লিখেছেন, আপু আমার এই সমস্যাটা, মানে আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম বিয়ে সংক্রান্ত একটি ব্যাপার ছিল। তো আপু, আপনি সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, নফল নামাজ পড়বেন, ইস্তিগফার করবেন, দোয়া ইউনুস পড়বেন। সূরা কাসাসের ২৪ নম্বর আয়াতের একটি অংশ, যেটি বিয়ের জন্য মানে রিজিকের জন্য পড়া হয়, এবং সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, যেটা রাব্বানা হাবলানা, যেটা পড়া হয় উত্তম জীবনসঙ্গীর জন্য। আমি বলব আপু, আপনি এই ২টা আমলও সাথে নেবেন। আমি চেষ্টা করছি একটি অবিবাহিত মেয়ের দোয়া কীভাবে করা উচিত সেইটা নিয়ে একটি ভিডিও তৈরি করতে চেষ্টা করব কালকে বা আজকের মধ্যে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে ইনশাল্লাহ। দ্বিতীয় কমেন্ট হচ্ছে লুনা শেখ আপুর। আপু আসসালামু আলাইকুম। আপু আমার জন্য আর্জেন্টলি একটু দোয়া করো প্লিজ। আমি মানসিক রোগে হয়ে যাচ্ছি। আল্লাহ আমার মনের আশা যেন পূরণ করে দেন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে খালি হাতে ফেরায় না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। আমি বলব আপনি নির্দিষ্ট করে দোয়া করুন, যেমন আল্লাহ আমার এই সমস্যাটা আপনি বা এই পেরেশানটা আপনি আমার দূর করে দেন, এই সমস্যাটা দূর করে দেন। আমি এই সমস্যার জন্য ২,০০০ বা ৩,০০০ ইস্তিগফার মানত করছি। এভাবে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ। সাথে দুরূদ পড়েন, দুরূদ ইব্রাহিম পড়েন। আমি বলব আপনি দুরূদ ইব্রাহিমই পড়েন এবং দোয়া ইউনুস পড়বেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন বোন, সব ঠিক করে দেবেন। এরপরে কমেন্ট হচ্ছে লিজা আপুর। আসসালামু আলাইকুম আপু। আপনি লিখেছেন যে দোয়া চাকরির লাভের আমলের উপরে, যে আপনি কতবার এই আমলটি করবেন বা কতবার পড়বেন, তাই তো? তো আপু আমি বলব আপনি দুরূদ শরীফ পড়বেন ৩ বার, ৭ বার বা ১১ বার। তার আগে কিছুক্ষণ ইস্তেগফার করে নেবেন। তারপর এই দোয়াটি পড়বেন। আপনার ইচ্ছা, আপনি ১২১ বার পড়তে পারেন, ৩১৩ বার পড়তে পারেন। আপনি যতটুকু সংখ্যা, আপনি চাইলে নিজেও সেটা বসায় নিতে পারেন। ২০০ বার, ৩০০ বার এরকম একটি সংখ্যা বসে আপনি পড়বেন, এবং তারপর আবার আ আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন এবং দোয়া করবেন। তারপর আস আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, আপনার মনের ইচ্ছা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া, হালাল চাহিদা পূরণ করবে। আপনার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন। এটা সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত, যেটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে আর্থিক এবং পারিবারিক এবং আর্থিক ২ ধরনের রিজিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দুঃসময়ে তাকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের সাহায্য করেন। আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প ও আমল। গত বছরে একদিন দুপুরে ফোন চার্জে রেখে ঘুমাচ্ছিলাম। তখন আমার বড় ভাইয়ের ছেলে পিচ্চিটা আমার ফোন খুলে নিয়ে গিয়ে ইচ্ছেমতো ফ্লোরে আছাড় আছড়ে খেলছে। পরে আর কি ঘুম থেকে উঠে দেখি ডিসপ্লে তো ভেঙেছেই, সাথে ফোন টোটালি ব্লাইন্ড। তারপর নতুন ডিসপ্লে নিলাম, কিন্তু অরিজিনালটা বলে ফেকটা দিয়ে দিয়েছে মনে হলো, বাট বোঝার তো উপায় নেই, কী করার। তারপর আমার এডমিশন টাইমে বইয়ের সাথে লেগে টেবিল থেকে ফ্লোরে পড়ে আবারও ব্লাইন্ড, ডিসপ্লে চলে গেছে, আবারও কতগুলো টাকা নষ্ট হলো। অথচ যখন অরিজিনাল ডিসপ্লে থাকতে পড়লেও কিছু হয়নি, তখন বুঝলাম যে ওটা ফেক ছিল। তারপর গত ২ দিন আগে আবারও ওয়ার্ড্রোবের উপর থেকে পড়ল। বুঝলাম না, আমি যেন কোনো জিনিসের প্রতি এত সচেতন থাকি, কিন্তু ওই ফোনটির কী হলো? আচ্ছা যাই হোক, তারপর বকা শোনার ভয়ে সাহস করে কাউকে আর বলিনি ফোনটা ঠিক করে দিতে। তো আজ সন্ধ্যাবেলা আল্লাহকে বলেছি, আল্লাহ দেখো না, ফোনটা ঠিক করতে এখন আবার কতগুলো টাকা লাগবে। এগুলো যদি তোমার পথে খরচ করতাম তাও মন থেকে মানতে পারতাম। ফোনের পিছনে খরচ করা নিরেট অপচয়, তাছাড়া আর কিছুই না। ফোনটা ঠিক করে দাও না গো তুমি, তুমি চাইলে তো সবই পারো। আমার না একটু টাকাগুলো
অপচয় করতে ইচ্ছা করছে না এই ফোনের পেছনে। প্লিজ ঠিক করে দাও না কলিজা। আল্লাহকে এগুলো বলে ফোনটা চার্জে দিলাম। কি ভেবে যেন, অথচ আমি এটাও জানি চার্জে দিয়ে লাভ নেই, যেখানে ডিসপ্লেই নেই। তারপর মাগরিবের উজু করে এসে দেখি ফোন অফ চার্জ হচ্ছে দেখাচ্ছে, ৪৫% আছে এখনও। তারপর আবারও আল্লাহকে বললাম, আমার ১০০% বিশ্বাস আছে তুমি চাইলে ফোনের ডিসপ্লে ফিরিয়ে আনতে পারো। তারপর মাগরিবের নামাজ পড়ে মুনাজাতে প্রতিবেলার মতো দুরূদ পাঠ করে নিজের জন্য ক্ষমা চাইলাম। আল্লাহ আমাকে না চাইতেও যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করলাম। তারপর আল্লাহর প্রশংসা করলাম। তারপর আমার চাওয়াগুলো চাইলাম। সাথে ফোনটাও ঠিক করে দিতে বললাম। এসব বিস্তারিত বলার কারণ, অন্য কেউ যেন এই নিয়মে দোয়া করতে পারে। এভাবে করলে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বোন। এইভাবে আপনি লেখার জন্য। আচ্ছা, যাই হোক, তারপর ফোনটা অন করার ট্রাই করতেই দেখি অন হয়ে গিয়েছে। অথচ আমি এই ৩ দিন ধরে চেষ্টা করেই যাচ্ছি। কল আসলে ভাইব্রেট হচ্ছে, বাট দেখতে পেতাম না। আমি তো পুরোই শকড। এটা কিভাবে সম্ভব? আমার প্রতিদিনই দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ। ছোট বড় যাই চাই না কেন তাই তিনি আমাকে দিয়ে দেন। কিন্তু এমন কিছু চাই না যেটা অসম্ভব। যেমন কালকের মধ্যে আমাকে ওমরা করতে নিয়ে যাওয়া, বা এই বছরের মধ্যেই আমাকে একটি হাসপাতাল বা দিনী প্রতিষ্ঠান তৈরি করার তৌফিক দেওয়া। এগুলো তো সময়ের ব্যাপার। পারলে আজকালকের মধ্যে করে দেওয়া বলা মানে আল্লাহর ক্ষমতার পরীক্ষা নেওয়া বা তাকে চ্যালেঞ্জ দেওয়া। নাউজুবিল্লাহ। তো যা বলছিলাম, ফোনটা বড় বিষয় না। ফোন ঠিক হয়ে গিয়েছে বলে যে আমি এত খুশি তেমনও না। আমি তো এটা ভেবে খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো দোয়া ফেরাননি। এমনকি আজকেও এমন একটি দোয়া ১ মিনিটের মধ্যেই কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রায়শই খেয়াল করি, বড় কিংবা ছোট, পরিচিত বা অপরিচিত কারো সাথে কথা হওয়ার পর আমাকে বলবে দোয়া করতে। তাও আবার দোয়া করেই এভাবে না, আমার এই জিনিসটার জন্য দোয়া কইরো। মালুফা এভাবে বলেন। আমি খুব অবাক হই। আমি একদমই সাধারণ একজন মানুষ। আমাকে দোয়া করতে বলে কিভাবে? অনেক সময় জিজ্ঞাসাও করে ফেলি, আচ্ছা আমাকে কেন দোয়া করতে বলেন? একটা স্পেসিফিক বিষয় নিয়ে? আপনি কিভাবে জানলেন আমার দোয়া কবুল হয়? আচ্ছা যাই হোক, আপনার দোয়াও কবুল হবে। যদি কোন সময় দোয়া করলে কবুল হয় সেটি জানেন। তারপর সারাদিন মনে মনে ইস্তেগফার আর দুরূদ পাঠ করতে পারেন। এবং এই জিনিসটা যদি জানেন যে কিভাবে আবেগ দিয়ে রবের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে হয়। সবশেষে বলবো, বাবা, মা, মুসাফির, আমলকারী, আলেম আর যাকে সাহায্য করেছেন সেই ব্যক্তির থেকে দোয়া চেয়ে নিন। আল্লাহই ওই দোয়াগুলো মনের হয় কখনোই ফেরান না। আর যদি কবুলও না হয় তাহলে পরকালের অপেক্ষায় থাকেন। আল্লাহ সেদিন আপনাকে তার পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোনোভাবেই আল্লাহর প্রতি অভিযোগ আনা যাবে না। দোয়া কবুল না হলে ভেবে নেবেন হয়তো পরকালে পুরস্কার হিসেবে বা সঠিক সময়ে কবুল হবে, কিংবা যা চেয়েছেন তা কল্যাণকর ছিল না আপনার জন্য। দোয়া কবুলের গল্পটি অনেক ভালো লাগলো। এজন্য যে আপনি আপনার দোয়া কবুলের সাথে সাথে আপনার দোয়া করার তরিকা, কিভাবে দোয়া করেন, কি কি বলে দোয়া করেন, এইসব নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চান, কিভাবে নিজের আকুতি বিনতি করেন সেগুলো শেয়ার করেছেন। ছোট ছোট বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইহকালে এবং পরকালে দুকালেই দিবেন। আজকের পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। দুরূদ শরীফের ফজিলত তো অনেকেই জানেন, কিন্তু কোনো সমস্যার তৎক্ষণাৎ সমাধানের জন্য দুরূদ শরীফের আমলটা কি জানেন? না জানলে আজকে জেনে নিন। এক্সাম চলছে, গ্রাম থেকে শহরে যেতে প্রায় ২.৫-৩ ঘন্টা লাগে। আর জ্যামে থাকলে তো কথাই নেই। গত কয়েকদিন ধরে বাসা থেকে বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল। এক্সাম শুরু হয় ১২টা ৩০-এ, খাতা দেয় ১২টা ১৫-তে। তো প্রতিদিনই সেন্টারে পৌঁছায় প্রায় আধা আগে থেকেই জ্যামে আটকে থাকতে হয়। এত বড় জ্যাম যে ড্রাইভার গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখত। এভাবে প্রতিদিনই একই জায়গায় জ্যাম লাগতো। জ্যামে আটকে থাকার সময় মোবাইলে দেখতাম ১২টা। এদিকে জ্যাম ছাড়লে তো আরও আধা ঘন্টা লাগবে হলে পৌঁছাতে। আমি তো প্রথমে ধরেই নিয়েছিলাম যে আজকে কোনোভাবেই ১টার আগে হলে পৌঁছতে পারবো না। তখন আল্লাহর উপর ভরসা করে
দরুদ ইব্রাহিম পড়তাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আমি আর টাইম দেখতাম না, আল্লাহর উপর ভরসা রেখে শুধু দুরূদ শরীফ পড়তাম। এত সুন্দরভাবে প্রতিদিন দোয়া কবুল হতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ পরে জ্যাম ছাড়ার পরেও হলে পৌঁছানোর পর দেখতাম 12টা 15 বাজে, না হয় 12টা 25। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। এমনকি আমি যাওয়ার বেশ কিছুক্ষণ পর প্রশ্ন দিত। শুধু এটা নয়, আমি প্রায় প্রতিটি সমস্যার তৎক্ষণাৎ সমাধানের জন্য যতবারই এই আমলটা করেছি প্রতিবারই ফল পেয়েছি। কোনো কিছু হারিয়ে গেলে বা কোথায় রাখছি মনে না পড়লে আমি দ্রুত ইব্রাহিম পড়ি, আর আকস্মিকভাবে মন বলে যে ওই জায়গায় দেখি আর ওইখানেই পেয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আপনারাও এই আমলটা খাস দিলে করলে ইনশাআল্লাহ ফল পাবেন। শুধু বিপদের সময় না, সব সময় দুরূদ শরীফ পড়লে জীবনে রহমত আর বরকত দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিদিন আজানের জবাব দেওয়ার পর 10 বার করে দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বোন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি গল্প আল্লাহ আমাদের মাঝে উপহার দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজার হাজার শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এরকম সুন্দর সুন্দর বাস্তবিক দোয়া কবুলের গল্পের মাধ্যমে তার অন্যান্য বান্দাদের অনুপ্রাণিত করছেন, যারা শয়তানের প্ররোচনায়, হতাশায়, ডিপ্রেশনে ডুবে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর সুন্দর গল্পগুলো যদি আমাদের সামনে না আনতো, তাহলে কি আমাদের সাধ্য ছিল এইগুলো পড়ে, এগুলো শুনে আমরা অনুপ্রাণিত হতাম? সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আমার জীবনেও দুরূদ ইব্রাহিমের কয়েকটি দোয়া কবুলের গল্প আছে। ইনশাআল্লাহ আমি কালকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুবই রিসেন্ট ২ টি দোয়া কবুলের গল্প হয়েছে আমার জীবনে দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা শুধু আমাদের দোয়া কবুল করেন না, বরঞ্চ আমাদের বিভিন্ন ধরনের বিপদ থেকে উদ্ধার করেন। এই দুরূদ, ইস্তেগফার, আল্লাহ তাআলার জিকির, এই আমলের মাধ্যমে আল্লাহ সবাইকে হেফাজতে রাখতে চায়। আল্লাহ চায় তার বান্দারা শয়তানের প্ররোচনায়, দাজ্জালের ফিতনায় না পড়ুক। আজকের পর্বের তৃতীয় ও সর্বশেষ দোয়া কবুলের গল্প ও আমল। বিয়ে না হওয়ার কি যে কষ্ট আর লাঞ্ছনার, তা কেবল বয়স হয়ে যাওয়া বোনরাই ভালো জানে। সব কষ্টের একদিন অবসান হয় আলহামদুলিল্লাহ। দীর্ঘ 7 বছর পর রুকাইয়া উসিলা আল্লাহ স্বস্তি দিয়েছে। সবাই দোয়া করবেন নতুন জীবনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইহকাল ও পরকালকে সুন্দর করুক বোন। আমিন সুম্মা আমিন। যারা রুকায়ের বিষয়ে জানতে চাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা রাকিদের কাছে গিয়েও রুকায়া করতে পারেন। সেক্ষেত্রে ভালো রাকি খুঁজে পাওয়া একটা ডিফিকাল্ট বিষয় এবং এর পিছনে মোটামুটি ভালোই খরচ হয়। তাই আমি বলব আপনারা সেলফ রুকায়া করেন। আপনারা রুকায়া বিডি সাপোর্ট একটা ফেসবুক চ্যানেল পেজ আছে এবং ইউটিউবে তাদের একটি চ্যানেল আছে। আমি একটি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম। আর আপনার বিয়ের জন্য রুকায়া লিখে সার্চ দিলেই আপনার ভিডিও আসবে, বিভিন্ন রকমের ভিডিও। সেই ভিডিওগুলো শুনবেন। ভিডিও শোনার আগে কী করবেন? বিসমিল্লাহ বলবেন। প্রথমে নিয়ত করবেন, আল্লাহ তাআলা, আমি আমার বিয়ে বন্ধের জন্য আপনার কাছে সাহায্য চাচ্ছি। এই রুকিয়ার মাধ্যমে আপনি আমার সকল সমস্যার সমাধান করে দেন বিয়ে সংক্রান্ত। এই বলে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে হেডফোন লাগিয়ে রুকায়া শুনবেন এবং যখন শোনা শুরু করবেন আপনি আপনার অন্যান্য চিন্তাভাবনা বাদ দিতে হবে। ওই শরীরকে রিল্যাক্স রাখতে হবে, হালকা মুডে থাকতে হবে, রিল্যাক্স মুডে থাকতে হবে। শুধু জাস্ট রুকায়ার দিকে নজর দিতে হবে যে আপনি কী শুনছেন, আর চোখ বন্ধ করে রাখবেন। তাহলেই আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যেগুলোর কারণে আপনি রুকায়া শুনছেন বিয়ে সংক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সকলের হালাল মনোবাসনাগুলো, হালাল চাহিদাগুলো পূরণ করে দিক। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার সকল সাবস্ক্রাইবারের জন্য দোয়া রইল, এবং যারা আমার সাবস্ক্রাইবার না, শুধু গল্প শোনেন, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থ থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের পথকে সুন্দর করে দিক। আপনাদের ইহকাল ও পরকালের জন্য আল্লাহ তাআলা আপনাদের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।